গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপুজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আমার প্রত্যেকটা নতুন ও পুরনো বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট রেডি করছি, তোমাদের দাদাভাই বেরোবে আর এখানে মেয়ে আমার, তোমাদের দাদাভাই সবার একসাথে করছি। আজকের হবে ব্রেড, জ্যাম আর বাটার। তোমরা ভাবছো তিনটে একসাথে? হ্যাঁ, কারণ তোমাদের দাদাভাই জ্যাম খায় না, আমি জ্যামটা আবার ভালোবাসি, আর মেয়েও বাটার দিয়ে খাবে, জ্যাম খাবে না। তো সেই জন্য এখন এটাকে করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু কায়দা করে আবার ত্রিভুজ আকৃতির কেটে নিয়েছে স্যান্ডউইচ স্টাইলে, আমার মেয়ে ওটাকে পিৎজা বলে। তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি আর মেয়ের এখানে দুধ দিলাম, আর দেখলে ফু দিয়ে সরিয়ে দিলাম, ওটা সর। আমার মেয়ে সর খায় না, সর মুখে পড়লেই বমি করে দেয়। তো কদিন ভোর তোমরা লক্ষ্য করবে আমরা বেডরুমে ব্রেকফাস্ট করছি, বিকজ অফ আমার বেডরুমটায় প্রচুর রোদ্দুর থাকে সকালের দিকে, বেলার দিকে আবার আরেকটা রুমে চলে যায় রোদ্দুরটা। তো ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টে যত বাসন হয়েছে, চায়ের বাসন, আদার্স টিফিনের বাসন, সেগুলো সব মেজে নিচ্ছি। আর মেয়ের কাঁসার থালা একটা এখানে ছিল, সেটা হচ্ছে কি রাত্রেবেলা ভেজানো ছিল, সেটা মাজা হয়নি। কারণ এই দেখো একটা কলার খোসাও এখানে রেখেছি, এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ, বুঝলে তো? মানে কলার খোসা শুদ্ধ ব্রেকফাস্টের সব বাসনগুলো ওখানেই রেখে দিয়ে চলে গেছে। তো এইরকমই করতে থাকে, ছেলে মানুষ তো আর কতটা কি করবে, অতটা দেখে শুনে করে না, আমরা যতটা মেয়েরা পারি, তাই নাকি? তো বাসনটা মেজে নিয়ে নেক্সট কাজে চলে যাব। যাবার আগে তোমাদেরকে একটা কথা বলি, আজকের আমার ভীষণ ভীষণ মনটা খারাপ। ভীষণ মন খারাপ বলতে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এক তো মানুষের, মানে কি বলবো, মানুষ যে এত মানুষকে ঠকাতে পারে ধারণার বাইরে। মানুষের মুখ দেখে না আজকাল মানুষকে চেনাই যায় না, যে এই মানুষটা, সামনের যে মানুষটা আছে সে তোমার পিঠে ছুরি মারবে। এটা এক্স্যাক্টলি কথাটা কিন্তু একদম খাঁটি কথা। তুমি মানুষকে মুখ দেখবে, দেখে দেখবে খুব মিষ্টি হাসি, খুব সুন্দর কথাবার্তা, তোমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলবে, বাট সে কিন্তু তোমার অনেকটাই ক্ষতি করে দেবে, তুমি বুঝতেও পারবে না। তো এরকমই আজকের বলবো না যে নিজের লোক, বাইরের লোকের কাছে আমি ঠকে গেছি। ঠকে গেছি বলতে দেখো এখানে চালের জল, চালটা ধুয়ে আমি জল নিচ্ছি। এটা আমার আগাগোড়ারই স্বভাব, বিয়ের পর থেকে এটা করি, মাকেও দেখতাম। তো চালের জল গাছে দেওয়া ভীষণ ভালো। আর তোমাদেরকে বলে রাখি, আমি আগের দিন তোমরা দেখেছো আমি গাছ কিনেছিলাম কিছু, তো ছেলেটাকে মায়া করে গাছ কিনেছিলাম। সরলতা, এত মুখটা সরলতা, এত মায়াবিন, মানে মায়া ভর্তি যেন মুখটাতে। তো ছেলেটার কাছ থেকে প্রচুর গাছ কিনেছিলাম। আমি কিন্তু গাছগুলো কিনবো না একদম ঠিক ছিল, কিন্তু জোর জবরদস্তি করে গাছগুলো দিয়ে গেছে, বলছে অনেক কমে দেবো, এই দেবো। তা আমি বললাম কমে দেওয়ার দরকার নেই, তুমি যা দাম দিচ্ছ তাই দাম না। তো 130 টাকা হয়েছিল, ও 120 টাকা দিয়ে নিয়েছে। তো যাই হোক, গাছগুলোর অবস্থা তোমরা দেখো, দেখলে না চোখে জল এসে যাবে, এমন অবস্থা হয়েছে। এই অ্যালোভেরাটা বাদ দিয়ে, অ্যালোভেরাটা নিচে রেখেছি, আমার পুরো ব্যালকনিতে যত গাছ আছে তার মধ্যে একটা গাছও আমার বাঁচলো না, ওর কাছ থেকে যত গাছ নিয়েছি। তো সেটাই ভাবছি যে ছেলেটার ওপর মায়া করলাম, করে নিলাম, যে দুপুরবেলা ঘুরছে মাথায় করে এত গাছ ফাজ নিয়ে, তো দেখলেও মুখটা মায়া একদম ভরা, মুখটা খুব কষ্ট লাগে, তো যার জন্য নিলাম। কিন্তু দেখো, পুরো আমাকে গ্যারেন্টি দিল গাছ হবে দিদি, শুধু গাছ হবে না, পুরো ফুলেতে ভর্তি হয়ে যাবে। তো সেটাই ভাবলাম, এতটা ঠকা, দেখো 100 টাকাটা কোনো ব্যাপার নয়, 100 টাকাটা গেছে মানে 120 টাকা, যাই হোক অতটা ওটা ম্যাটার করে না। বাট কী বলো তো, মানুষের কাছে ঠকলাম, বিশ্বাস করলাম, করে ঠকলাম, সেটাই কষ্ট লাগে, আর কিছু না। তো যাই হোক, দেখো এখন ফল এনেছে তোমাদের দাদাভাই, প্রচুর ফল এখন রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে ফল খেতে হচ্ছে এখন শুধু প্রায়, নিরামিষ খাবার আর ফল খাবার, সেটা আমি তোমাদেরকে কালকের বলবো কেন, কিসের জন্য। এমনিও আমাদের বাড়িতে ফল আসে সারাক্ষণ, তো ফলগুলো গুছিয়ে রাখছি। আর মেয়ে পাকামো করে আপেলের জায়গায় একটা লেবু ঢুকিয়ে দিয়েছিল, তো এগুলো গুছিয়ে টাছিয়ে রেখে দিচ্ছি। আর এমনিতে তো জানো আমার খুব গোছগাছ করতে ভালো লাগে, সেটা নিয়ে অনেকের কাছে তানাও শুনতে হয়েছিল যে এত টিপটপ পরিষ্কার সারাক্ষণ গোছগাছ, সেটা আমার ভালো লাগে, তাই আমি করি। তো আমার সেটার জন্য কেউ কি বললো না বলে আমি অত থেকে কান দিই না, আর অত নিয়ে ভাবিও না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে আপেলগুলো বক্সে করে, এগুলো ফ্রিজের ভেতরেই রাখবো, তাতে ভালো থাকে।
ফাইনালি সব ঘরের কাজ বাজ কমপ্লিট করলাম। এখন একটু লস্যি বানাবো, বানিয়ে খাবো। আর লস্যিটা কেন বানাবো, সেই জন্য ভাববে হয়তো ঠান্ডার সময় লস্যি খাচ্ছে, বাট খেতে হবে লস্যি। তোমাদেরকে কারণটা আমি কালকে বলবো, আজকে বলা যাবে না। আর তোমরা এটাও ভাবছো যে বাড়িতে হচ্ছে কি এত নিরামিষ খাচ্ছি, কোনো দিন তো মাছ দেখলাম না, কদিন ভোর মাছ হচ্ছে, মানে মাছ হচ্ছে না, কদিন ভোর নিরামিষ হচ্ছে। সেই রিজনটাও কালকে পেয়েছে, সেই জন্য খিদা পেয়েছে বলতে গলাটাও শুকিয়ে আসছে। তা অ্যাকচুয়ালি দইটা পড়ে আছে, দইটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে মানে 1 কেজি দই তো অতটা, এবার আমাদের বাড়ি খাওয়ার কোয়ান্টিটিটা এখন কম, যেহেতু হচ্ছে কি ননভেজ কিছু হচ্ছে না, তো সেহেতু হচ্ছে কি ভেজের আইটেমে আর কতটা কী দেবো, তো সেই জন্য লস্যি বানিয়ে খাই নিচ্ছি। তো এখন হচ্ছে কি দেখছো পনিরটা তো কেটে রেখে দিয়েছি, পনিরটা এখন করবো আর বেগুনটা ভাজবো। ডাল পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই দেখছো ভাতটা উপর করে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়ি এখানে আঙুল দেখালাম ওদিকে। তো যাই হোক চলো, আর তোমাদের তো গাছটা নিয়ে বললাম, ভীষণ 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 ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে। মানুষের মুখ দেখে না কোনো বিচার করা যায় না। তোমার দাদাভাই তাই বলছে যে তুমি তো একটা পা ফেলার আগে 10 বার ভাবো, আমাকেও তুমি অ্যালাউড করো, তাহলে এরকম ঠকলে কী করে। সব কিছুতেই তোমার দেখেছি কারোর মুখের দিকে তাকিয়ে তুমি বলো আমার মায়া লাগছে, দেখে মায়া লাগছে বলে পুরো সব কিছু বিলিয়ে দাও। তো আমি এটা করি, কারোর দেখে না কষ্ট হলে আমি সবাইকে সব কিছু অনেক কিছু মানে দান করে দিই, অনেক কিছু দিয়ে দিই। তো সেটা হচ্ছে কি একদিকে ব্যাড হ্যাবিট, একদিকে আবার গুড হ্যাবিট। তো এই ছেলেটার দেখো, বাচ্চা ছেলে বলবো না, এই 26-27 বছর বয়স হয়তো ছিল, কি তার থেকে বেশি হবে, কম হবে না। তো সেই ছেলেটার মুখের দিকে তাকে আমার এত মায়া লাগলো, মুসলিম ছিল। তো এত মায়া লেগেছে দেখে আমি পুরো বললাম যে ঠিক আছে, আমার তো গাছ বেশি লাগবে না, আমার লাগতো কিন্তু 2টো গাছ। আমি নিতে গেছিলাম অ্যাকচুয়ালি গাঁদা গাছ আর চন্দ্রমল্লিকা গাছ, বাট ও আমাকে এত চন্দ্রমল্লিকা, এত গাঁদা আর গোলাপ পুরো ধরিয়ে দিল, মানে কি বলবো। সেখানে আমি বারণ করলাম, বলছে না না হবে। আমি ওকে বললাম যে তোমার গাছ দেখে মনে হচ্ছে না বাঁচবে গাছ, তো ও বলছে না দিদি গ্যারেন্টি, তুমি নিয়ে দেখো, গ্যারেন্টি এই গাছ তো বাঁচবে, উল্টে প্রচুর ফুল দেবে, তুমি নিয়ে দেখো, এটা থোকো গাঁদা, এটা চুটকি গাঁদা, এটা এই গোলাপ ওই গোলাপ, কত রকম বললো। তো আমার 130 টাকা হয়েছিল, 120 টাকা, কাল যে তোমাদেরকে বললাম 120 হয়েছিল, 120 না, পরে 20 টাকা খুচরো দিয়েছিল। তো 130 টাকা হয়েছিল, 120 দিয়েছি। আর 20 টাকা এই জন্য বলছি, সারের জন্য 20 টাকা দিয়েছে, 100 টাকার গাছ নিয়েছে। গাছগুলো হয়তো 25 টাকা, কোনোটা 25, কোনোটা 20 এরকম ছিল। গাঁদা গাছ, গোলাপ গাছটা বলেছিল 40 টাকা, ওটা 30 টাকা নিয়েছে, আর বাকি গাঁদা চন্দ্রমল্লিকা সব 20-25 এরকম করে নিয়েছে। তো সরলতা দেখে তো বোঝা যায় না, তাকে দেখে মায়া লাগলো তাই নিলাম। অনেকেই নিয়েছে আমাদের আশেপাশে, কারুর গাছই বাঁচেনি। আমাদের সামনে ফ্ল্যাটে ব্যালকনিতে সামনে রেখেছে, তাদের গাছটাও মরে গেছে, 4তলায় যে নিয়েছে তারও মারা গেছে। তো মানুষের সরলতা দেখে কোনোদিন বিচার করতে নেই, সেটাই বললাম। কোনোদিনও বিচার করবে না যে দেখে মায়া লাগছে, এ লাগছে, দেখে আমি পুরো ঠকে গেলাম। মানে এত কষ্ট লাগছে, গাছগুলো তো মারা গেছে, সেটা নিয়ে বেশি কষ্ট লাগছে, গাছগুলোকে বাঁচাতে পারলাম। তবুও চেষ্টা করছি, এই ভাতের বলে চাল ধোয়া জল দিতে, সার দিলাম, সবই দিচ্ছি, দিয়ে দেখছি যে কতটা কি হয়। যদি বাঁচাতে পারি, তো আমার মনে হয় না, সবাই বলছে যে আমাদেরগুলো তো পুরো শুকিয়ে গেছে, তোমারটা তবু একটু একটু আছে সবুজ হয়ে। তো আমি জানি না, বা সবাই বলছে মারা যাবে, মাও বললো যে আর বাঁচানো যাবে না। তো সেটাই আমার বেশি কষ্ট লাগছে। আর চুলটা যেটা বলছিলাম, চুলটা হচ্ছে কি ভীষণ রাফ হয়ে গেছে। কাল দিদির সাথে কথা বললাম, দিদি মেসেজ করেছিল, মানে যে পার্লারে দিদি যার কাছে স্ট্রেটনিং করিয়েছিলাম, মানে এই স্মুদিংটা। তো দিদি বললো যে যেতে, তো এই এখন হবে না, এই মুহূর্তে হবে না। তা কেন হবে না সেটাও কালকে বললাম, সব কিছু কালকে তোমাদেরকে বলবো। তো এই মুহূর্তে হবে না, তো সামনের উইকে যাবো, ওনাকে বলে দিলাম। উনি বললো 25শে ডিসেম্বর অনেক অফার আছে, প্রচুর ভালো ভালো ফেসিয়ালের অফার আছে। তো ভাবছি একবার ফেসিয়ালটা করে আসবো, স্কিনটা একটুখানি ডাল ডাল লাগছে, তো স্কিনটাও ঠিক করে আসবো। যদিও বা লেবুর খোসা দিয়ে দেখছো অনেকটা গ্লেজ মানে এসছে, গ্লোটা এসছে। এই যে পনিরটা বাকি আছে, পনিরটা এখন করবো, আর বেগুনটা ভাজবো। এখানে আলু কেটে রেখে দিয়েছি, এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলু আর বেগুনটা কেটেছি, বেগুন মাত্র মানে 3 পিস হয়েছে। আর এই যে এখানটায় দেখছো আর এখানে দেখো এই যে মশলা বানিয়ে রেখে দিয়েছি, কাজু টাজু সব কিছু দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি মশলাটা। তো চলো বেশি বকমক না করে এবার শুরু করে দিই। তো ভাবলাম যে আগে রান্নাটা বসাবো, তারপরে ভাবলাম পুরো কাজ কমপ্লিট করি, দেন আমি রান্নাটা বসাবো। তো আমি যখনই যা করি, মেয়ে আমার পেছন পেছন এইভাবেই ঘোরে, কারণ আমি আর মেয়ে একাই বাড়িতে, আর তো কেউ নেই।
তো সেই জন্য তো ঘরটাই এখন পরিষ্কার করে নিচ্ছি, যেটা নিত্যদিনের কাজ, আমার কর্তব্যের মধ্যেও পড়ে আর আমার ভালো লাগার মধ্যেও পড়ে নিজের ঘরকে নিজে সুন্দর করে গুছিয়ে রাখতে, যেটা সব মেয়েরাই করে, তাই না কি? আর ঘরের বউ হলে তো আরও এক্সট্রা কাজ। নিজের বাপের বাড়ি হয়তো এত কাজ করে না, সত্যি আমিও করতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে নিজের সংসার যেই না হাতে আসে অমনি একেবারে টিপটপ করে সাজাতে লেগে যায়। এটাই হচ্ছে কি আমাদের মেয়েদের একটা মানে অ্যাডভান্স, মানে কি বলবো, গুণ যেটা বলে, এক্সট্রা গুণ যেটা, সেটা। তো আজকের করে নিচ্ছি পনিরের তরকারি, আর একটু বেগুন ভেজে নেব, বেগুন ভাজা, পনিরের তরকারি আর পেঁপে দিয়ে ডাল। তো তোমাদের সাথে অবশ্যই রান্নাটা শেয়ার করে নেব। আর মেয়ে দেখেছো কত সুন্দর এনজয় করে একা একা থাকলেও। ও না আস্তে আস্তে মানে 2 বছর 4 মাস বয়স ওর, ও আস্তে আস্তে না বড় হয়ে যাচ্ছে, এখনই যেন মনে হচ্ছে ভীষণ অ্যাডভান্স, মানে পাকা পাকা কথা বলা থেকে শুরু করে সব কিছুই করে, যেটা আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে আমার প্রত্যেকটা ব্লগের নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। আর দেখো আজকে গ্রেভিটা এইভাবে বানাচ্ছি, তোমাদের অবশ্যই আমি পনির মশলার রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি, আর আগে তো হলুদ দিয়েই দিয়েছি, দেখলে অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। তো যদিও বা হলুদটা আমাদের এখন খাওয়ার নিয়ম নেই, কিন্তু বলেছে খেলেও খেতে পারো, না খেলেও না খেতে পারো, তো সেই জন্য। আর দিচ্ছি একটু মটরশুঁটি, পনির মশলাতে কিন্তু মটরশুঁটি যায় না। আমি তোমাদের রেসিপিটা দেব, সেটা মটর ছাড়াই দেব। আর এখানে মানে মটরশুঁটি, যেটা কড়াইশুঁটি বলা হয় অনেকেই বলে, সেটা দিয়ে দিলাম, হালকা নুন দিলাম। আর তোমাদেরকে গ্রেভিটার আমি কি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি। গ্রেভিতে দিয়েছি কাজু বাদাম, পোস্ত, টমেটো, আর 3 থেকে 4 কুচি আদা, আর ধনেপাতা দিলে তোমরা দিতে পারো তার সাথে, আমি দিইনি, আমার কাছে ছিল না তাই দিইনি। তো ওটাতেই গ্রেভি বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে কোনো ফোড়ন টোড়ন কিছু যাবে না, তেলের মধ্যে এগুলো আগে থেকে হালকা ভেজে নিতে হবে, পনির আর আলুগুলো। আর নিয়ে তারপরে গ্রেভিটার মধ্যে যেরমভাবে স্টেপ বাই স্টেপ বানালাম এরম বানিয়ে ছেড়ে দিতে হবে, ব্যাস। তারপরে একটু জলটা ওই মিক্সিতে যে ভাজা জল, মানে মিক্সিতে মধ্যে যে জলটা ছিল সেটাকে ধুয়ে নিয়ে, মশলাটা ধুয়ে নিয়ে তোমরা জল দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট তোমরা ফুটিয়ে নেবে, দেখবে তোমাদের একদম পনির মশলা রেডি। আর এটা পরোটা বা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো আজকে দেখো এখানে লস্যি বানিয়েছি, লেবু একটু বেশি হয়েছে, লেবু রেখেছি 1 পিস, আর এখানে পাঁপড় আর বেগুন ভেজে নিয়েছি। এখানে আছে ওই পনির মশলা, আলু দিয়ে করেছি, পনির মশলা আলু দিয়ে হয় না, বাট আমি আমার মতো করেছি। আর এখানে হচ্ছে ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি, আর এখানে ভাত আছে। চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।